আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তেহেরি রান্নার রেসিপি হবে আজকে। মিলাদ বাড়ি তেহেরি। তো আমাদের পাশে এক বাড়িতে এক ভাইয়ের মা মারা গেছিল, সেই বাড়িতে মিলাদ, সেই মিলাদের তেহেরি হবে। তো তেহেরি রান্নার জন্য আমাদের উপকরণ দেখতেছেন: গোশ, মুরগির গোশ, পেঁয়াজ, মরিচ, জিরা, আদা, গরম মশলা, তেহেরির মশলা, টক দই, যা যা লাগবে দেখতে পাচ্ছেন। এই যে এখানে তেল গরম দিছি, আর ওই পাশে পানি গরম চলতেছে। তো প্রথমে আমরা গোশ ভেজে নেব সুন্দর করে। যে গোশ ভাজা চলতেছে, গোশ ভেজে উঠায় রাখবো। তারপরে আলু দিব, আলু ভাজবো। এই যে গোশ ভেজে উঠায় রাখছি। এরপরে পেঁয়াজ মরিচ সুন্দর মতো ভেজে তার মধ্যে আদা, জিরা, রসুন, বাটা মশলা যেগুলো আছে দিব। তারপর মরিচের গুঁড়া দিব, দিয়ে সুন্দর মতো আমরা সেটাকে কষায় নেব। কষায়ে বাকি প্রসেস। এই জায়গায় মূলত ৩০০ লোকের রান্না চলতেছে আজকে। তো ভিডিও মাঝে তেমন করতে পারিনি, বৃষ্টিতে অনেক সমস্যা করছে। বৃষ্টি আইছিল মাঝে, যেটুকু পারছি সেটুকু করছি। মাঝে চাউল যখন দেওয়া হয়, চাউল দেওয়াটা আমি ভিডিও করতে পারি নাই। তো এই যে মশলাগুলো সব সম্পূর্ণ মতো দিয়ে সুন্দর করে নাড়তেছি। নেড়ে সুন্দরভাবে কষায় নিতে হবে। সুন্দর করে কষায় নিয়ে এর মধ্যে বাকি মশলা দিয়ে এই যে গোশ ঢেলে দিচ্ছি। গোশ কষায় নিতে হবে। মাংস কষায় সুন্দরভাবে এরপরে মাংসটাকে নামায় রাখবো। মাংসটা নামায় রেখে তারপরে গরম পানি দিতে হবে চুলায়। আবার তার মধ্যে চাউল রান্না করার জন্য যে সমস্ত মশলা থাকবে সেই মশলাগুলা দিয়ে সুন্দরভাবে পানি যখন ফুটবে তার মধ্যে চাউল দিয়ে মাংস দিয়ে সুন্দরভাবে মিশাই। যে আলু মাংস সব দিয়ে সুন্দরভাবে মিক্স করছি। তো আমাদের এদিকে অনুষ্ঠান, যে বিশেষ করে যারা মারা যায়, মারা যাওয়ার পরে যে অনুষ্ঠানগুলো হয়, যেটা আমরা মিলাদ বলি, মিলাদে বেশিরভাগ এখন এই তেহেরি রান্না করা হয়। চেষ্টা করি মাঝে মাঝে একটু রান্না করার। তো রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সুন্দর